বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হলো এলিজা বিনতে এলাহির দুটি সাক্ষাৎকার গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান। কথাসাহিত্যিক হাসনাত আব্দুল হাই এবং লেখক ও ঐতিহ্য সংগ্রাহক শামীম আমিনুর রহমানের সাক্ষাৎকার নিয়ে গ্রন্থ দুটি চট্টগ্রামের অক্ষরবৃত্ত থেকে প্রকাশিত হয়েছে। উনি আমার সাথে কথা বলবেন, নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি বা কিছু একটা ব্যাপার আছে, খুব লজ্জা পাচ্ছিলাম। বেঙ্গল শিল্পালয়ের আয়োজনে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন লুভা নাহিদ চৌধুরী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিবিদ, লেখক ও পরিব্রাজক ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ এবং কথাসাহিত্যিক মোজাফফর হোসেন। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আসতে আমাদের মাঝে। তারা সবাই এসেছেন। ইনাম আল হক স্যার আলোচক হিসেবে ছিলেন, জালাল আহমেদ স্যার আলোচক হিসেবে ছিলেন। এলিজা বিনতে এলাহি তার লেখনীতে হাসনাত আব্দুল হাই ও শামীম আমিনুর রহমানের সাহিত্যের বিভিন্ন দিক, পাশাপাশি এই দুই ব্যক্তির বৈচিত্র্যপূর্ণ কর্মের বিষয়গুলো তুলে ধরেন। সেই সাথে পাঠকদের, বিশেষ করে তরুণদের উৎসাহ তৈরিতে এ দুটি বই বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। আমি মনে করি এই দুটো বই এবং তাদের জীবন পাঠ করে এদেশের তরুণরা, সাহিত্যিকরা, ভ্রমণ লেখকরা এবং সংগ্রাহকরা উৎসাহী হয়ে। দুই ব্যক্তিকে নিয়ে প্রকাশিত বই দুটির নামকরণ করা হয়েছে হাসনাত আব্দুল হাইয়ের সাথে কিছুক্ষণ ও শামীম আমিনুর রহমানের ঐতিহ্য জগৎ। তাদের জীবনীকেও পাঠ করেছেন, তাদের জীবনীর কথা দর্শকদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে মনে হয় তাদের আলোচনা থেকেও যারা উপস্থিত ছিলেন তারা উপকৃত হয়েছে। হাসনাত আব্দুল হাইয়ের ১০০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদক। গত সপ্তাহে পেয়েছেন ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ আজীবন সম্মাননা। অন্যদিকে শামীম আমিনুর রহমান শুধু স্থপতি নন, নানা বিষয়ের সংগ্রাহক। এই লেখকের সংগ্রহে আছে পুরনো কলের গানের রেকর্ড সহ নানা বিচিত্র সামগ্রী। অনুষ্ঠানে এই দুজন ব্যক্তি নিজেদের মতামত তুলে ধরতে গিয়ে বলেন, এলিজা বিনতে এলাহি বহুগুণে গুণান্বিত নারী। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তার এই ধরনের কর্ম সবার জন্য একটি অনুকরণীয় বিষয়। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। আরো বের হবে এবং এই ব্যাপারে আমাদের প্রকাশকরা আরো আগ্রহ। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।